আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান মিঠামাইন মাত্র 15 কিলোমিটার। এখান থেকে 14 কিলোমিটার জায়গা জুড়ে এই আলপনার রাস্তা, এবং এটি হচ্ছে বাইকারদের জন্য লাদাখের মতো একটি জায়গা। এখান থেকে দীর্ঘ 17 কিলোমিটার রাস্তা যাওয়া যায়, এর মধ্যে 14 কিলোমিটার রাস্তাই হচ্ছে আলপনা করা। পৃথিবীর একমাত্র এই জায়গাটিতেই আলপনা করা হয়েছে, এবং এই আলপনার রেকর্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠে গেছে। সারা বিশ্বের প্রতিটি দেশের নাগরিক যারা সচেতন আলপনা প্রেমী তারা প্রত্যেকেই জেনে গেছে বিশ্বের সবচেয়ে বড় আলপনা এখন বাংলাদেশে। কিন্তু হতাশার কথা হচ্ছে এখানে যে আলপনার রঙটা করা হয়েছে তখন থেকে বলা হয়েছিল এই রঙগুলা কোনো রকমে ক্ষতি করবে না, কিন্তু আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এই রঙটা করা হয়েছে বেশি দিন হয়নি। মারাত্মক একটা প্রভাব রঙের হয়তো থাকতে পারে ফসলের উপর। এই রঙগুলা বলে বলে অর্থাৎ এখান থেকে এই রঙগুলাই যে এখানে আছে দেখা যাচ্ছে, এই রঙগুলো এখন রাস্তার উপচে পড়ে ফসলের জমিগুলোতে যাচ্ছে, এবং যারা কৃষক আছে তাদের ফসলে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে, এবং তারা এই আলপনার রাস্তা দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসছে এবং ভিড় করছে। আর বিশেষ করে আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পুরো দমে ভিজে গেছি। আমার সাথে যারা ছিল অনেকেই বোটগুলাতে আসতে হয়। এখন হাওরে প্রচুর পরিমাণ পানির জন্য আমাদেরকে বোটে আসতে হয়েছে, এবং বোটে আসার সময় মাঝপথে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। পলাশী যুদ্ধেও কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়নি যে পরিমাণ বৃষ্টি আজকে হয়েছে। ভিজে ভিজে কষ্ট করে দেখার জন্য আসছি, এবং এই যে হাওরের জীবনটা দেখুন। এরা এই লোকগুলো মাছ ধরছে, বিভিন্ন রকমের মাছ এই হাওরে কিন্তু পাওয়া যায়। জাল ফেলছে, এবং জাল ফেলে ফেলে সেখানে মাছ যখন ধরবে তখন মাছগুলা তারা সেখান থেকে ধরে নিয়ে বাজারে বিক্রি করবে। এটাই হচ্ছে তাদের জীবিকা। আছে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কেউ আছে বোটে করে পর্যটক যারা আছে ঘুরতে আসে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা নিয়ে যায়। আর বাইকগুলো দেখুন কী পরিমাণ গতিতে এই বাইক চালাচ্ছে এই রাস্তাটি একবারে খালি, কিন্তু বাইকার যারা আছে বাইকারদের প্রচণ্ড প্রতাপ এই রাস্তায়, যার জন্য বাইকারেরা এই রাস্তাটাকে পছন্দ করেছে। তাদের প্রথম পছন্দের রাস্তাই কিন্তু এই অষ্টগ্রাম এবং মিঠামাইন রাস্তাটি, কারণ তারা স্বাধীনভাবে এখানে স্বাধীন গতিতে তারা কিন্তু বাইকগুলা নিয়ে ছুটে চলতে পারে। অনেক দূর যাবৎ তারা প্রায় 17 কিলোমিটার ইচ্ছে মতো চালাতে পারে, সেজন্য এখানে ছুটে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে লোকজন এখানে ছুটে আসে শুধুমাত্র স্বাধীনভাবে বাইক চালানোর জন্য। দেখুন কতগুলো বাইক যাচ্ছে প্রচুর গতিতে, আরও একটা যাচ্ছে সামনে। দেখুন দেখুন কী গতি বাইকের, সেকেন্ডে চলে যাচ্ছে। ওই যে দেখুন ওখানে হাওরে মাছ ধরছে। এই হাওরে কী পরিমাণ মাছ পাওয়া যায়, বড় বড় চিংড়ি, চিতল, রুই এবং বোয়াল। কিছু জায়গা আছে এখানে, সেই জায়গাগুলোতে ঘেরাও দেওয়া আছে, এর ফলে মাছগুলা সেখানে অবস্থান করে, আর সেখান থেকে নির্দিষ্ট একটা সময়ে মাছগুলা যারা জেলে আছে তারা এখান থেকে ধরে নেয়। শীতকালে এখানকার কৃষক রাস্তার দুধারে জলাভূমির নিচে যে জমিগুলো আছে সেখানে ধান চাষ করে। আলপনার রঙে রঙে ভরে গেছে রাস্তা, বিশাল রাস্তা, আর ওই সময় রং করা রঙগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এবং ফসলি যে জমিগুলো পাশে দুই
পাশে রাস্তার এখন পানি, যখন পানি শুকাবে তখন কৃষকরা যখন ফসলগুলা করতে যাবে তখন এই কেমিক্যালের কারণে তাদের প্রচণ্ড রকমের ফসলের ক্ষতি হবে। আমরা দেখুন এই যে কেমিক্যালগুলো উপচে পড়ছে, উঠে গেছে কেমিক্যাল বেশিরভাগ। ইসলাম দেখার জন্য যে অষ্টগ্রাম এবং মিঠামাই কত জোরে চালাচ্ছে। সকাল থেকে রওনা দিয়ে যখন হাওড়ে এসে পৌঁছালাম, নিকলি হাওড়ে পৌঁছানোর সাথেই কিন্তু বৃষ্টিতে কিন্তু ভিজে গেলাম। সামান্য ছিটে ফোটা জায়গা পর্যন্ত ছিল না, ভিতরে ঠাই গোজার। যে কারণ যে বোটগুলো এখানে আসে সেই বোটগুলো এত ছোট হয়, আর ওখানে বিশেষ করে পাটনি ঘাট থেকে শুরু করে বাহাদুরপুর পর্যন্ত এই জায়গাটা প্রায় 1.5 ঘন্টা লেগেছে এখানে আসতে। তারপরে এই যে রং লেগে আছে, তখন যে রং করছে রংগুলো মাটিতে লেগে আছে। এখন তো ডুবে আছে সবটা, দেখতে পারেন সবটা কিন্তু ডুবে আছে। হাওরের দুই পাশে হচ্ছে হাওরের পানি, দুই পাশে হাওর, আর মাঝখানে হচ্ছে এই আলপনার রাস্তাটা। কিন্তু তখন বলা হয়েছিল কোনো কেমিক্যাল রঙের ভিতরে নেই বা কেমিক্যাল কোনো ক্ষতি করবে না বা রং কোনো ক্ষতি করবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে রঙগুলো ধুয়ে কিন্তু পানিতে যাচ্ছে, আর এতে করে ফসলের এত পরিমাণ ফসলের ক্ষতি হবে যে কল্পনা করা যাবে না। আর বিশেষ করে বাইকার যারা এখানে চালায় খুব সতর্কভাবে কিন্তু চালাতে হবে। আজকে তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তো ওখানে শুনলাম যে কয়েকজন বাইকার খুব বেশি গতিতে বাইক চালানোর কারণে 3 জন কিন্তু খুব মারাত্মক রকম জখম হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো ঠিক বৃষ্টির মধ্যে এখানে বাইক চালানো, শুধু বৃষ্টি নয়, বৃষ্টিতে তো মাস্ট রিস্ক, কিন্তু এখানে সাধারণভাবে অন্য সময় যখন বাইক চালানো হয় বা বাইক নিয়ে যখন কেউ বের হয় তখন একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত সবচেয়ে বৃহৎ মিঠা পানির জলাভূমি। এটি মিঠামাইন, অষ্টগ্রাম, ইটনা এই 3 উপজেলা পর্যন্ত বিস্তৃত। বর্ষায় পানিপূর্ণ হলে এখানে ব্যাপক পর্যটক বৃদ্ধি পায়। বিশাল জলরাশির অংশ নিয়ে এই ইটনা, মিঠামাইন এবং অষ্টগ্রাম এই 3 উপজেলাকে ঘিরেই এই জলাভূমিটির অবস্থান। ভৈরব থেকে বাজিতপুর এসে সেখান থেকে বোটে করে এই অষ্টগ্রাম আসা যায়।